নৌকাতে ছাপ দিয়ে জলযুক্ত করবেন। এছাড়া বাঙালিদের বাঁচার কোনো রাস্তা নেই। বাঙালির কৃষ্টি, বাঙালির সভ্যতা এটা রক্ষা করা আমার যেমন দায়িত্ব, বাঙালি হিসাবে আপনারও তেমনি দায়িত্ব। চুয়ান্ন বিধানসভা কেন্দ্রে আমি প্রার্থী। আমাদের প্রতীক হইতেছে নৌকা, পালতোলা নৌকা। এই নৌকাটা ভোট দিয়া বাঙালি জাতির ও আসো বাবু ভুলে যাচ্ছে যে বাঙালি জনগোষ্ঠী তিনটা রক্তের সংমিশ্রণে এই জনগোষ্ঠীর জন্ম। অস্ট্রিক, নিগ্রো, দ্রাবিড়। তারপরে বাঙালি এমনই একটা জনগোষ্ঠী যার মধ্যে জ্ঞানে বিজ্ঞানে আধ্যাত্মিকতায় প্রতিষ্ঠিত। সেই বাঙালির আজকে করুণ দশা, সেই বাঙালি আজকে ঘুষপেটিয়া, সেই বাঙালি আজকে উইপুকা, সেই বাঙালির চরম দুর্দশা সময়ে আমরা আবির্ভাব। প্রকৃতি একটা কথা আছে না যে প্রয়োজনের তাগিদে গর্ভধারিণী নূতনের জন্ম নেয়। তো আজকে প্রয়োজনের তাগিদেই আমরা বাঙালির সৃষ্টি। আমরা বাঙালি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আর আমাদের স্বপ্ন একদিন বাস্তবায়িত হবে। টিপ্রাল্যান্ডের যিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজকে এক বৎসরের মাধ্যমে উনি একটা বিরাট শক্তি সঞ্চয় করছেন, অর্থাৎ তার পাহাড়ি জাতি নিয়ে। তো আজকে প্রদ্যুৎ কিশোর যদি এমন লোক হতেন যে সবাই চিন্তা করতেছেন, তাইলেও এডিসি ভেঙে দেন মিলেমিশে আমরা সবাই বসবাস করবো। আর এই আমরা আরেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরছি যে এই প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবি করছেন, কার কাছে করছেন? বিজেপির কাছে করছেন, কংগ্রেসের কাছে করছেন, অথচ 70% বাঙালিকে ডিঙ্গিয়ে সেই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মানে শরণাপন্ন হচ্ছেন। সর্বভারতীয় দল বিজেপি চার্টার্ড বিমান ভাড়া করে দিল্লিতে নিয়ে চুক্তি করছেন। সিপিএমও তাই, কংগ্রেসও তাই, সবাই তার ভোট। অথচ 70% বাঙালির স্বার্থ উপেক্ষা করি এরা নিজের স্বার্থ চরিত্র করার জন্য আজকে ওদের নিয়ে মাথা কামাচ্ছে। এইটাই আমাদের বক্তব্য। আজকে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সেটুকু জেনে নিবে। এবং আমি যত জায়গায় গেছি, যার বাড়িতে গেছি, মানুষ মানে অফুরন্তভাবে আমাদের শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছে এবং ওরা চিন্তা করতেছে যে আগামীতে